জুমার জন্য আজান। জুমার আজান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমলে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আমলে একটি আজান ছিল খুতবা শুরু হওয়ার সময়। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি আজান, খুতবা শুরু হওয়ার সময় যে আজান, মূল আজান, তার বেশ কিছুক্ষণ আগে তিনি চালু করেছিলেন এবং খলিফা রাশেদের সুন্নতের অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। যদি আজানটি জওরা নামক উঁচু স্থানে বাজারে হইতো, যেহেতু সেখানে লোকজন হাট বাজারে তাদের কেনাকাটায় ব্যবসা বাণিজ্যে ব্যস্ত থাকতো, তাদেরকে জ্ঞাত করার জন্য, যাতে করে তারা প্রস্তুতি নিয়ে আসতে পারে, গাফিলতিতে না থেকে যায় জুমার দিনে। এই এটিকে বলা হয় আজানে সানি। যদিও প্রথম দেওয়া হয়, কিন্তু পরে যেহেতু শুরু হয়েছে, এই জন্য এই আজানের নাম হচ্ছে আজানে সানি, দ্বিতীয় আজান, মানে প্রথম যে আজানটি দেওয়া হয়। এই আজানটি খুতবার আজানের 2-4-5 মিনিট আগে দেওয়া, এটা শরীয়ত সম্মত নয়। কারণ এর উদ্দেশ্য হচ্ছে যাতে করে এই আজান শোনার পরে যারা কাজে ব্যস্ত রয়েছে, বাইরে রয়েছে, তারা বাড়িতে আসে, আসার পরে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়, আর তার প্রস্তুতি নিয়ে মসজিদে এসে খুতবা শুরু হওয়ার আগেই উপস্থিত হতে পারে। এইটা, এই যে যেটা হানাফি সমাজে প্রচলিত এই আজানের পদ্ধতি, যে এই আজান হলো, আর আজান হওয়ার সাথে সাথেই খতিব, আজান শেষ হতে খতিব আবার মেম্বারে উঠে গেল, তারপর আবার ওই 2 মিনিটের মধ্যে 3 মিনিটের মধ্যে আবার আর এক আজান। খুব বেশি তো হয়তো 2 রাকাত সালাত মাঝখানে আদায় করতে পারবে। এটি মোটেই ঠিক নয়, এইভাবে ঠিক নয়। তাহলে আজান কখন হয়তো কমপক্ষে 2 আজানের মাঝখানে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা, আধা ঘন্টাও যথেষ্ট নয়, বরং 1 ঘন্টা পার্থক্য হওয়া উচিত। আর এটা আলহামদুলিল্লাহ সৌদি আরব আমল রয়েছে। এখানে দম্মামের 10:30টায়, সকাল 10:30টায় প্রথম আজান হয়, ওসমান রাদিয়াল্লাহু চালু করা আজান, আর 11:30টার সময় খুতবার আজান হয়। 1 ঘন্টার মধ্যে একজন মানুষ যে কোনো জায়গায় বাইরে থাকলে বাড়িতে এসে প্রস্তুতি নিয়ে খুতবার আগে মসজিদে উপস্থিত হতে পারবে। এতে উপকারিতা রয়েছে আজানের। এই আজান বেদাত নয়। যারা এই আজানকে বেদাত বলেছে তারা সঠিক কথা বলেন, বরং তারা সীমা লঙ্ঘন করেছে, তারা ভুল ফতোয়া দিয়েছে, তারা বাড়াবাড়ি করেছে। এবং খলিফায়ে রাশেদ ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সুন্নতের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, তার সম্পর্কে তারা ধৃষ্টতার প্রমাণ দিয়েছে এবং তারা এক ধরনের বেয়াদবি করেছে। তাদের সতর্কতা অবলম্বন করা উচিত, জবান কন্ট্রোল করা উচিত। জি, তবে যেটা বললাম যে 2 আজানের মাঝখানে 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিটের ব্যবধান, এটি সুন্নতের খেলাফ। এই আজান সুন্নত না, বেদাত। জি, এই আজান দিয়ে লাভটা কি? জি, বলছেন আল আউলা ইয়াকুনা বাইনা নিদাইল আউয়াল লিল জুমআত ওয়া নিদাই সানি ফাসিলুন জামানি। উত্তম হচ্ছে যে প্রথম আজান জুমার এবং দ্বিতীয় আজানের মাঝখানে একটা ব্যবধান থাকবে, সময়ের ব্যবধান থাকবে। ইয়াতামাক্কান ফিল মুসলিম খাসাতান আল বাইত, বিশেষভাবে যারা মসজিদ থেকে দূরে আছে, বাড়ি থেকে দূরে আছে, অথবা ঘুমিয়ে আছে, অথবা গাফিল হয়ে রয়েছে, বিভিন্ন কাজে ব্যস্ত রয়েছে, মিনাল ইস্তেদাদ, প্রস্তুতি নিতে পারে সালাতের জন্য। এবং জুমার সালাতের যেসব আদব কায়দা রয়েছে, সুন্নত রয়েছে, সেগুলির জন্য তৈরি হতে পারে।